কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চরণ তুমি আশেপাশে ছাড় भक्ति में आरती करे तो রেডি হয়ে গেছি। এখন হচ্ছে যাব সরস্বতী মণ্ডপে। আর আমাকে কেমন লাগছে জানাবে। আমার চুলগুলো একদম ভিজে হয়ে আছে এখন, তো আমার শুকানোরও সময় হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে আজকের সরস্বতী পুজো ব্লগ। তো আমার সঙ্গে তোমরাও চলো আমাদের সরস্বতী পুজো মণ্ডপে। একটা কথা তোমরা সকলেই জানো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজো। সেদিন প্রেমিক প্রেমিকারা ভীষণ মজা করেন। আর এবার কিন্তু ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে। ভীষণ একটা ভালো সুযোগ আর ভীষণ ভালো কাটবে সবার। তো আমি সেই উপলক্ষে একটা রেড কালার শাড়ি চুজ করেছি, কারণ যেহেতু আজকে রেডেরই দিন, মানে ভালোবাসার দিন, তো ভাবলাম একটা রেড শাড়ি পরেই আমি আজকে পুজোটা কাটাবো। কিন্তু তুমি পরবে হলুদ পাঞ্জাবি, আমি পরবো হলুদ শাড়ি, সেটা আমার হয়নি। মানে হলুদ শাড়ি না হলেও ম্যাচিং পরবো, সেটাও আমার হয়নি, কারণ বড়মশাই গেছেন স্কুলে, তো আমার কিছু করার নেই। তবে পরের দিন আমি একদম ম্যাচিং পরে নিয়েছিলাম। আর যেটা যার কাজ সেটা তো করতে হবে, তার বাইরে থেকে যতটা সম্ভব সেটাই আমি করব। তো গাইস, এখন হচ্ছে বড়মশাই চলে গেছেন স্কুলে, আর আমিও এইদিকে মণ্ডপে এসে ফল কাটা শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই যারা আমার ব্লগ প্রতি বছর দেখছো সরস্বতী পুজোর, যে আমি সরস্বতী পুজোয় ভীষণ মজা করি। তো সবার প্রথমে হচ্ছে এই যে তোমার আগের দিন থেকেই সব কিছু গোছগাছ করা, সাজা কোজা সেগুলো করেছি। সেগুলো তোমাদেরকে ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কালকে ভীষণ ব্যস্ত ছিলাম, তো ব্লগ আমার এডিট করে শেয়ার করা হয়নি। আজকে আমি এডিট করে আজকে পোস্ট করছি, তো তোমরা একে একে দেখতে পারবে। তো একে একে আমি সব ফলগুলো কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে প্রসাদের ফল, আর পুজোর ফল কাটা হয়ে গেছে। আর এই যে কালী মন্দির আমাদের, আর সামনেই হচ্ছে আমাদের কালীমাতা সংঘ, মানে ক্লাব, এটা আমাদের। তো এখানেই আমাদের পুজোটা হয়, আর ভীষণ মজা করে হয়। মানে এই 3টে দিন আমরা ভীষণ মজা করে কাটাই, এই পুজো একসঙ্গে, তারপর প্রসাদ খাওয়া, ভীষণ মজা। তো তোমরা পরপর ব্লগগুলো দেখবে, খুব ভালো লাগবে। তো এই সব আর কি আমাদের সব গোছগাছ করছিলাম, ভিতরে ফল কাটছিলাম, এখানে দিদিরা কেউ ধূপ দিচ্ছে, ভীষণ মানে মজা করে কাটাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে। আর তোমরা কে কে ভালোবাসার মানুষকে পাশে নিয়ে অঞ্জলি দিয়েছো এই ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথেই আর কি, তো কে কে ভালোবাসা মানুষকে নিয়ে তোমরা অঞ্জলি দিয়েছো জানাবে। আমার সেই সৌভাগ্যটা হয়নি, আগেই তো বললাম। তো পরের দিন আমরা একসঙ্গে অঞ্জলি দিয়েছি, সন্ধ্যাবেলা একসঙ্গে বসে আরতি দেখেছি, কিন্তু এইটুকু সময় আমি ওকে পাইনি। তো এরপর আমার জন্য ভীষণ বড় একটা সারপ্রাইজ আমার জন্য ছিল, সেটা আমি এখন অবধি জানতাম না, সেটা তোমরা দেখতেই পারবে এবং কিছুটা তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল টাইটেল দেখে। তো যাই হোক, এবং তোমরা কিছু ইন্ট্রো দেখেও বুঝে গেছো। তো আমরা এখন এসেছি মা কালীকে প্রণাম করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এখন ঘট ভরে নেব। किन
대부 선생님의 내어놔 보시더라도 오후 신들어 흉흉하고 시리시면 오후 아이고 아이고 하 탈수 말고 아이고 사이로 흉흉하고 시리시면 맞다 ông con làm kia cơ hả con làm kia 이렇게 তো গাইস আমাদের চরণামৃত খাওয়া এখন চলছে। তার আগে আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট এবং হাতে খড়ি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা প্রসাদ খাবো, তারপরে হচ্ছে বাড়ি যাব, একটু রেস্ট করব, তারপরে তো আমাদের অন্ন প্রসাদ আছেই, সেটাও সবাই মিলে মজা করে খাবো। বাট আজ একটা ব্যাপার ঘটে গেছে আমাদের প্রসাদ খাওয়ার সময়, সেটা তোমাদের প্রসাদ খাওয়ার যখন ব্লগটা দিচ্ছি সেই সময় শেয়ার করছি। এখন বাড়ি গিয়ে আমার জন্য কী সারপ্রাইজ ছিল সেটা এখন শেয়ার করার পালা। তো আমি বাড়ি এলাম, তখন আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম বর্মশাইয়ের জন্য, তো উনি এলেন, তারপরে আমার সারপ্রাইজটা এরকম হলো। না কি করবো, চোখ বন্ধ? বাবা ঠিক আছে করেছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো গাইস তোমরা দেখলে যে তোমাদের দাদাভাই আমাকে কীভাবে প্রপোজ করলো, বাট ভিডিওটা না আমি ওখান থেকে করছিলাম, পুরো আসেনি। যাই হোক, ওটা আমার কাছে ভীষণ পাওনা, আমি চাই না ওটাকে আবার সুন্দরভাবে ভিডিও করা হোক, কারণ ওটা ছিল একটা অন্যরকম। তো ভীষণই আমার ভালো লেগেছে এই যে। তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে। ও গিয়েছিল স্কুল, ওর স্কুলেও সরস্বতী পুজো, তো যেতে হতো, সেখান থেকে আমার জন্য এই দুটো নিয়ে এসেছে, আমি ভীষণ খুশি। তো আমাদের এখানে রান্নাবান্না হচ্ছে, তো আজকে প্রসাদ খাওয়া সেগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছি, যেটা অ্যানিভার্সারি দিন পরেছিলাম সেটাই পরেছি, তো চলো দেখতে পারবে। আর হ্যাঁ, আমার পিসশাশুড়িরা গিয়েছিল সুন্দরবন, সেখান থেকে আমার জন্য দুটো জিনিস এনেছে, দেখাচ্ছি। এই যে একটা ব্যাগ, এর মধ্যে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো এই যে তোমার ফুলটা আমার চলে যাবে, ফুলটা আমি এখানে রেখে দিই। আর এর মধ্যে একটা ক্লিপ আছে, দেখাচ্ছি, এই যে ক্লিপটা ভীষণই সুন্দর। তো তারপরে হচ্ছে আমরা চলে এলাম, এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করে নিয়েছি, তারপরে এখন খেতে বসে গেছেন। তো আমি এখন বসিনি, এখানে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর সবার হচ্ছিল না একবারে, তো আমি বসে অপেক্ষা করছিলাম, তো এর পরের বার খাবো এরকম আর কি। তো মধ্যেখানে খেতে খেতেই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আমি একবার বাড়ি এসে জামা কাপড় তুলে রাখি, তারপর বাড়ি এসে। তো গাইজ আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা জাস্ট খেতে বসবো, সেই সময় ভীষণ বৃষ্টি। তারপর হচ্ছে বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি, মেকআপ টেকআপ রিমুভ করে একদম ফ্রেশ, বিছানাগুলো গুছিয়ে রাখলাম, আর বিছানাটাও ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমি ঘুম দেবো। কালকে এই যে পাশপালিশগুলো লাগিয়েছি, এর কভার মানে এখানে যে দড়িটা থাকে, এটা যে আমি কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না, তার জন্য আমি লাগাতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি আমার নতুন কানেরটা পরেছি, তোমাদেরকে বলেছিলাম যে কানেরটাতে একটু চেঞ্জ করেছি, মানে আমার এই ঝুলটা একটু ছোট হতো এতটা, আর পিছনে আলাদা করে এখানে দেখো
অ্যাটাচ করানো আছে, এটা আমি আলাদা করে খুলে এরকমভাবে স্টাফ করেও পরতে পারি। আর আমি বিয়ের আগে এরকম স্টাফই পরতাম, আমার খুব পছন্দ, তো মাঝে মধ্যে পরতে পারবো। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি। আর এই চেনটা তোমাদের দাদা হয়ে দিয়ে ওর চেনটা পরেছি, তো ও তো পরে না সবসময়, তো ভাবলাম চলো আজকে একটু পরি, তো আমি পরেছি, বেশ ভালো লাগছিলো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, একদম খুব ভালো লাগবে। আর সন্ধ্যেবেলা যাবো, আবার আরতি হবে, সব কিছু তোমরা দেখতে পারবে পরপর, তো পরপর তোমরা দেখতে পারবে। যাই হোক, এখনকার মতো বাই বাই, আমি তো ঘুম নেবো। আর রাতে অনেক রাতে আর কি শুয়েছি, সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো, মানে ভেবেছিলাম যে 5:30 টাকা উঠবো, বাট উঠতে পারিনি, তো কিছু করার নেই। যাই হোক, রাতে ঠিকমতো ঘুমও হয়নি, যেহেতু দেরি করে শুয়েছি। আর সেই বসে বসে জাস্ট মাথা ব্যথা, আমার কোমর ব্যথা হয়ে গেছিলো, তো একটুখানি রেস্ট করে নিই। তো গাইস, আমি বদ্দি এসেছিলো, তো অনেকক্ষণ গল্প করার পর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি। কালকে শীতলা ষষ্ঠী, মা কলসিতেও করছিলেন, তো আমি সেই ক্লিপটা নিতে পারিনি, কারণ আমি যখন এসেছিলাম এখানে তখনই হচ্ছিল। তো তারপরে চলে এসেছি আরতি দেওয়ার এখানে। তো আরতি দেওয়ার ওখানে টুকিটাকি তো ফল কাটা এইসব তো একটু থাকেই, একটু দায়িত্ব কর্তব্যও থাকে আর কি। তো সেগুলোই করছিলাম আর ভীষণ ভালোভাবে কাটাচ্ছিলাম। এখন বর্মশাইকে পাশে নিয়ে কেমনভাবে আমরা কাটাচ্ছি মানে সন্ধ্যেটা, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আই থিঙ্ক ভালো লাগবে। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিটল কখন এ মনের চাওয়া। তো গাইস, আমি এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডেতে। তোমরা অনেক ভালো থেকো।